দর্শক, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় অন্তত ১৭৬ জন মারা গেছেন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন দক্ষিণ কোরিয়ার কেবি এভিয়েশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী। জনাব আবু বক্কর সিদ্দিকী, আপনাকে স্বাগত চ্যানেল 24-এ। একটু জানতে চাচ্ছিলাম যে এত বড় একটা দুর্ঘটনার কারণ কি, আসলে এই বিষয়ে কি কোনো কিছু জানতে পারা গেছে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আজকে একটি বড় ট্র্যাজেডি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে। এটা সেকেন্ড লার্জেস্ট। এর আগে ১৯৯৭ সালে এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল। এরপরে এটা অনেক বছর পরে আজকে আমাদের দক্ষিণ কোরিয়ায় একটা শোকের ছায়া নেমে আসে। সেটা পুরো দক্ষিণ কোরিয়া। আপনি জানেন যে এখানে ১৮১ জন লোক প্লেনের মধ্যে ছিলেন এবং তার মধ্যে ১৭৩ জন কোরিয়ান, ৬ জন ক্রিউ এবং ২ জন থাই ন্যাশনাল এবং মাত্র ২ জন ক্রিউ ন্যাশনালকে এখানে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬৭ জনকে এখনো কনফার্ম ডেথ, ১২ জনকে সম্ভাব্য ধরে নেওয়া হচ্ছে যে এরা সবাই আর কেউ বেঁচে নেই। এবং এই বিষয়ে যে তথ্য এসেছে সেটা হলো ১ম যেই মিনিস্ট্রি যেটা কনফার্ম করেছে সেটা হলো বার্ড স্ট্রাইক হয়েছে ল্যান্ডিং করার পূর্ব মুহূর্তে। এবং পাইলট এই ইনফরমেশন দিয়েছিলেন যে বার্ড স্ট্রাইক হয়েছে। তার ১ মিনিট পরে সে মে ডে ঘোষণা করেন। তার ৫ মিনিট পরে প্লেন ল্যান্ডিং করার পরে আপনার এয়ারপোর্টের যে ওয়াল, সেই ওয়ালের সাথে ক্র্যাশ হয়। আ খুবই দুঃখজনক ঘটনা। এখনো ইনভেস্টিগেশন চলছে। এই বিষয়ে পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত এই মুহূর্তে এই পর্যন্ত খবর যে বার্ড স্ট্রাইক এর কারণে গিয়ার যেই মিস আ হুম। আ সমস্যা তৈরি হয়েছে তার জন্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মিনিস্ট্রি এবং কোরিয়ান গভর্নমেন্ট মনে করছে। এবং জি। একটু ক্লু আপনাকে বলতে চাই, একজন প্যাসেঞ্জার্স তার এক আত্মীয়কে কাকাওটক মেসেজে এই সেম তথ্যটাই পাঠিয়েছিলেন যে একটা বার্ড স্ট্রাইক করেছে প্লেনটাকে, যার কারণে আমরা কি হয় আমরা জানি না। জি, কয়েকদিন আগে কাজাখস্তানের একটা ঘটনা, এখন আবার আজকে দক্ষিণ কোরিয়ার এই ঘটনা। ইন্টারন্যাশনাল এয়ারলাইন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি আসলে কোনো কিছু বলা হয়েছে বা কোনো বিবৃতি দেওয়া হয়েছে আসলে এরকম দুর্ঘটনায় তাদের পদক্ষেপ কি হবে বা কোনো পদক্ষেপ আছে কিনা? আপনি জানেন এভিয়েশন এর জন্য এটা খুবই একটা বড় আম দুঃখজনক, মর্মান্তিক এবং একটা বড় ধাক্কা বলে আমি মনে করি। এবং ইন্টারন্যাশনাল যেই অথরিটি আছে তারা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। আমাদের দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিং প্রেসিডেন্ট উনি দ্রুত সম্ভব এই রেস্কিউ উদ্ধার করার জন্য সর্বোচ্চ শক্তি নিয়োগ করতে বলেছেন। এবং জেজু এয়ারলাইন্সের যে সিইও মিস্টার কিম উনি পাবলিকলি অ্যাপোলজি দিয়েছেন যে রিগার্ডলেস অফ দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট উনি বলেছেন যে এই দায়িত্ব থেকে আমি এড়িয়ে যেতে পারি না। এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলমান যেহেতু তাও কোনো পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। জি, জনাব আবু বকর সিদ্দিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।